नमस्कार बंधुरा, अनुश्री किचेने आज আমি তোমাদের কাছে আবার একটি দারুণ স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে বানাবো শোল মাছের কালিয়া। আর এই শোল মাছের কালিয়াটা কিন্তু মাংসর থাকতেও কিন্তু দারুণ হয় খেতে। কিন্তু বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো বন্ধুরা, এই কালিয়াটা খেতে দুর্দান্ত হয়। তো তোমরা কে কে বাড়িতে কালিয়া বানিয়ে খেয়েছো, কীভাবে বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, তোমরা কিন্তু প্রথম থাকতে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা দেখুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা ভিডিওটি দেখুন দেখনি তাদের কাছেও অনুরোধ রইল ভিডিওটা প্রথম থাকতে শেষ অবধি দেখে নেওয়ার জন্য। আর এই কালিয়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের শোল মাছ নিয়েছিলাম, তার আমি মাথা দিকটা নেইনি। আর এই যে দেখুন বন্ধুরা, 5 পিস আমার এখানে চাকা হয়েছে আর নেজাটা নিয়েছি। আর এই মাছটা থাকতে কিন্তু আমি এই যে গায়ের যে কালো ছালটা হয় সেই ছালটা আমি বটির সাহায্যে তুলে নেব। তুলে আমি এই মাছটাকে আমি পিস পিস করে কেটে নেব বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমার হাতে সময় নেই, না হলে তোমাদেরকে মাছ ছাড়াটা আমি দেখিয়ে দিতাম। তো আমি এটা মাছটা ছালটা ছাড়িয়ে নেওয়ার পর ফিরে আসছি বন্ধুরা। এখানে আমি মাছের ছালটা ছাড়িয়ে ভালো করে সুন্দর করে পিস পিস করে কেটে নিই। দেখুন বন্ধুরা, একটাও কিন্তু গায়ে মাছের ছাল নেই। আর এই যে মাছের ছালটা ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি এই কালিয়ার জন্য, এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলুকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এই শোল মাছের কালিয়াটা আমি কীভাবে বানাই দেখে নিই চলো। শোল মাছের কালিয়াটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সরিষার তেলে করব, সেই জন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আলুটা প্রথমে ভেজে নেব। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এখানে আমি আলুটা ভেজে তুলে নিয়েছি। আর ওই আলু ভাজার তেলের মধ্যে আমি এবার পুরো রান্নাটা করে নেব। তো বন্ধুরা, এই তেলের মধ্যে আমি প্রথমে এখানে আমি দারচিনি আর একটু এলাচ নিয়েছি, এটা আমি প্রথমে দিয়ে দেব। এবার আমি দিয়ে দেবো, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, এখানে দিয়ে দেবো পরিমাণ মতো। তো তোমরা তোমাদের ঝালটা পছন্দ মতো বুঝে দেবে। এবার আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্টটা দেওয়াটা 2 মিনিট মতো রান্না করে নেব। এখানে আমার 2 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, ওই পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর এখানে আমি আরও 2 মিনিট মতো রান্না করে নেব। এখানে আমার আরও 2 মিনিট মতো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দেবো, এখানে আমি টমেটো কেচাপ নিয়েছি, এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু পেস্ট করে রাখা টমেটোটাও দিতে পারো, এখানে আমি টমেটো কেচাপটা ব্যবহার করছি। এখানে আমি পরিমাণ মতো অল্প করে একটু জল দিয়ে দেব। এবার আমি এখানে এই যে মাছের পিসগুলোকে দিয়ে দেব। মাছটাকে দেওয়ার পর ভালো করে আমি এখানে 5 মিনিট মতো কষিয়ে নেব। এইভাবে করে ঢেকে রান্না করব। এখানে আমার 5 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে 5 মিনিটের মধ্যে।
দেখে নিশ্চয়ই তোমাদের জিভে জল চলে এলো। আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এখানে আমি এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুটা দেওয়ার পর আমি এখানে আরও 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এখানে আমার 2 মিনিট মতো হয়ে গেছে। এবার এখানে আমি অল্প করে একটু জল অ্যাড করব। জলটা অ্যাড করার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। এখানে আমার 5 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। তো এখানে আমি অল্প করে পরিমাণ মতো একটু জল অ্যাড করব। এখানে আমি আবার 2 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়ে কিন্তু আমার এই শোল মাছের কালিয়াটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। চলুন আমরা 2 মিনিট পর ফিরে আসছি। এখানে আমার 2 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে শোল মাছের কালিয়া বানাবে। এই কালিয়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। মাংসতে ফেলে দিয়ে কিন্তু তোমরা এই কালিয়াটা খাবে বন্ধুরা। তো এখানে কিন্তু আমার কালিয়াটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমার শোল মাছের কালিয়াটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কীভাবে এই শোল মাছের কালিয়া বানাও সেটাও আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিও। ইউটিউব থাকতে দেখে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকের পেজ থাকলে পেজটি ফলো করে দিও বন্ধুরা। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো বন্ধুরা এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।